হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার সহজ কুকিং চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি কিমা আলু দিয়ে রোল, খুবই সহজ পদ্ধতিতে বাড়ির উপকরণ দিয়ে। দেখুন কত মুচমুচে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো অল্প গোটা জিরে, দিয়ে দেবো হাফ বাটি চিনি। ভালো করে মিক্স করে নিতে হবে। এই সময় দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লবণ। ভালো করে কষিয়ে নেব। মাংসতে যে জলটা আছে লবণটা দিলে কী হয়, বেরিয়ে যায়। জলটা পুরো শুকিয়ে গেছে, হালকা হালকা তেলও ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে 1 মিনিট মতো। 1 মিনিট হয়ে গেছে। আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো আর গোটা ধনে গুঁড়ো। ধনেটা ঠিক এই ধরনের নেবেন, পাউডারটা নিলে কিন্তু টেস্ট হবে না। আমি একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এইভাবেই কষিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট সিদ্ধ করে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো একটা ছোট্ট আলু, এভাবে গ্রেট করে নিতে হবে। আর অল্প চিড়ে ভালো করে তার জলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এটার কিছু জল ফল দেবো না, ব্যাস একদম স্লো আছে, এটা একদম লো আছে। এটা ব্যাস ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট আরও সিদ্ধ করে নেব। আলু আর ওই চিড়ের জলটাতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে। আলু আর চিড়ে থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাতে সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটা জোর দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, একদম সব কিছু শুকনো শুকনো একদম করে নিয়েছি। একদম ঠিক এই ধরনের হবে। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা বানাবো। বড় বাটির 1 বাটি ময়দা, অল্প লবণ, অল্প কালো জিরে আর সাদা তিল আর অল্প রিফাইন্ড তেল, সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিতে হবে। দেখুন ডোটা ঠিক এই ধরনের হবে। এবার এটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এটা 2 ভাগে ভাগ করে নেব। আর এটা অল্প করে ময়দা ছড়িয়ে বেলে নেব রুটির মতো। বেলা হয়ে গেছে। এই ধরনের ছোট একটা ঢাকনা নেবেন, ডাব্বার, এইভাবে গোল গোল করে কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে। এবার এক এক করে তুলে নেব। এইভাবেই প্রত্যেক কটা করে নেব। প্রত্যেক কটাই হয়ে গেছে। এবার একটা প্লেটে দিয়ে দেবো 1 চামচ ময়দা, হাফ চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে দুটো একসঙ্গে মিক্স করে নেব। দিয়ে দেবো অল্প আটা, যেটা বেলে রেখেছিলাম লুচির মতো ছোটো ছোটো। এবার একটা একটা করে দিতে হবে। বিরাসা করে উপরে তেল লাগিয়ে দেবো। অল্প আটা এর উপরে যে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে আটাটা মিক্স করে রেখেছিলাম ওই আটাটাই দিতে হবে, কিন্তু যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিলেও হবে। এর উপরে দিতে হবে একটা 5টা 6টা, যতটা আপনার সুবিধা হবে ততগুলো এভাবে দিয়ে নেবেন। এবার এটা বেলে নেব হালকা হালকা করে। বেলা হয়ে গেছে।
আর এই সাইডে গ্যাসে তাওয়া বসে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এইটা দিয়ে দেবো। এক সাইডটা হালকা সেঁকা হয়ে গেলে আর এক সাইডটা এভাবে সেঁকে নিতে হবে। এবার গ্যাসটা আস্তে করে দেবো, হয়ে গেছে, এবার এটা তুলে নেবো। এইভাবে এক এক করে পট্টিগুলো খুলে নিতে হবে। দেখুন খুব সহজেই পট্টিগুলো খুলে যাচ্ছে। এইভাবেই প্রত্যেক কটা বানিয়ে নেব। ময়দার কর্নফ্লাওয়ারের অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ঠিক এই ধরনের। এবার এর মধ্যে দিয়ে দেবো আমুলের মজরেলা চিজ। এটা ভালো করে মিক্স করে নেব। পট্টিগুলো কত পাতলা হয়েছে দেখুন, পুরো নিচে হাতটা পুরো দেখা যাচ্ছে। এক চামচ করে এইভাবে নিয়ে দিয়ে দেবো এক সাইডে। এইটা এইভাবে দু সাইডে ফোল্ড করে নিতে হবে। এইভাবে ব্রাশের সাহায্যে এইভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে, সেইভাবে ফোল্ড করে নিতে হবে। আর এটা এক সাইডে এইভাবে প্রত্যেক কটা বানিয়ে নেব। হয়ে গেছে, এবার এগুলো ফ্রাই করে নেব। গ্যাসে কড়া বসে দিচ্ছি, তেলও দিয়ে দিচ্ছি। আমি এখানে রিফাইন তেল নিয়েছি ভাজার জন্য। তেলও হালকা গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেবো। তেলটা যখন ঠিক এরকম হালকা গরম হবে তখনই দিয়ে দিতে হবে। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এগুলো এক সাইডে তুলে রেখে দেবো। হয়ে গেছে, তো আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই দারুণ লাগে। যদি আমার ভিডিও এবং রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। থ্যাংক ইউ।